সুচিত্রা সেন নিজেই বলেছিলেন, এই চরিত্রটা আমার ইমেজের সঙ্গে মেলে না, আর পরিচালকের আশঙ্কাই কি শেষ পর্যন্ত সত্যি হয়েছিল? নমস্কার, আমি তনুপ বলছি। উত্তম কুমার সুচিত্রা সেন জুটির একটি ছবি ছিল একটি রাত, কিন্তু এই ছবির চিত্রনাট্য শুনেই আপত্তি তুলেছিলেন স্বয়ং সুচিত্রা সেন। পরিচালক ছিলেন চিত্ত বসু। যখন গল্প শোনালেন, সুচিত্রা সেনের প্রশ্ন ছিল, আমার আর উত্তমের মধ্যে এই যে পরকীয়া প্রেম, এটা কি আমার দর্শক নেবে? শুধু তাই নয়, ছবির গল্পের অন্তঃস্রোতে থাকা অ্যাডাল্টারি ভাবনাও তার রোমান্টিক ইমেজের সঙ্গে খাপ খায় না বলে মনে করেছিলেন তিনি। পরিচালক তখন বুঝেছিলেন সমস্যা আরও বড়, কারণ এটি ছিল মূলত স্ল্যাপস্টিক কমেডি। এখানে যে ধরনের অভিনয় দরকার, সুচিত্রা হয়তো তা করবেন না, বরং তার রোমান্টিক অভিনয়ই ছবির কমেডিকে ঢেকে দিতে পারে। তাই চিত্ত বসু একসময় সুচিত্রাকে বাদ দিয়েই ছবি করার কথা ভেবেছিলেন, কিন্তু প্রযোজক হরেন্দ্রনাথ চ্যাটার্জি সুচিত্রাকে ছাড়া ছবি করতে রাজি হলেন না। এমনকি তার আপত্তির কারণে চিত্রনাট্যেও বেশ কিছু পরিবর্তন করা হলো। ছবিতে ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়, অনুপ কুমার, তুলসী চক্রবর্তী, জহর রায় সহ এক ঝাঁক দুর্দান্ত কমেডি শিল্পী, কিন্তু শেষ পর্যন্ত পরিচালকের আশঙ্কাই সত্যি হয়েছিল। সুচিত্রা তার চেনা রোমান্টিক অভিনয়ের ঘরানা থেকে পুরোপুরি বেরোতে পারেননি। ফলে উত্তম সুচিত্রার জনপ্রিয় জুটির ছবিগুলোর তালিকায় একটি রাত আজও অনেকটাই বিস্তৃত, আর বাণিজ্যিকভাবেও ছবিটি সফল হয়নি। তাহলে কি সুচিত্রার রোমান্টিক ইমেজই একটি রাতের কমেডিকে হারিয়ে দিয়েছিল? যাই হোক, এই ছবিটার গল্প নিয়ে পরবর্তীকালে স্টেজে নাটক হয়েছিল এবং অনুপ কুমার তার প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই নাটকের নাম ছিল অঘটন। সেই নাটকটা কিন্তু দীর্ঘদিন থিয়েটার হলে চলে একটা রেকর্ড তৈরি করেছিল। যাই হোক, বনফুলের লেখা এই গল্পটি সিনেমাতে হিট না হলেও নাটকে হিট হয়েছিল, এটুকু বলেই আমি শেষ করছি। আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে লিখে দেবেন, লাইক শেয়ারও করবেন। নমস্কার।